पूर्वी खबर। आसनसोल नगर निगम ने सुप्रीम कोर्ट के आदेश और मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार काली पहाड़ी के बागबंदी क्षेत्र में आवारा कुत्तों की देखभाल और उपचार के लिए एक विशेष केंद्र का उद्घाटन किया है। मंत्री मलय घटक द्वारा उद्घाटित इस केंद्र के अवसर पर मेयर विधान उपाध्याय, कमिश्नर एकम जय सिंह सहित निगम के अन्य वरिष्ठ अधिकारी और पार्षद मौजूद थे। यह केंद्र एक स्वयंसेवी संगठन NGO के सहयोग से संचालित होगा, जहां सड़कों से बीमार और घायल कुत्तों को लाकर उनका उचित इलाज, खान-पान और टीकाकरण सुनिश्चित किया जाएगा। मेयर ने स्पष्ट किया कि टीकाकरण के बाद कुत्तों को वापस उनके मूल स्थान पर छोड़ दिया जाएगा और इस पूरी परियोजना के लिए निगम ने अलग से बजट भी निर्धारित किया है। साथ ही उन्होंने स्थानीय नागरिकों से अपील की है कि वे कुत्तों को पकड़ने और टीकाकरण अभियान के दौरान NGO सदस्यों का सहयोग करें, ताकि शहर को सुरक्षित और पशु अनुकूल बनाया जा सके। आज के মানে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে আমাদের কর্পোরেশন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আমাদের রাস্তাঘাটে যে সমস্ত পথ কুকুরগুলো বা যে কোনো পশুগুলো মানে পড়ে থাকে, তাদের রোগ জ্বালা সব সময় মানে বেড়ে যাচ্ছে ওদের মানে সংখ্যাটা। তো এগুলোর জন্য আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডারও হয়েছে এবং হওয়ার পর আমাদের কর্পোরেশন, আমাদের কমিশনার ম্যাম, সেক্রেটারি সাহেব, আমাদের ডাক্তারবাবুরা, ডাক্তার সোমনাথ মণ্ডল এবং আমাদের পুরো টিম কর্পোরেশন এটা একটা ভালো কাজ করার জন্য নেমে পড়েছিলেন। এবং আজকে ওটার উদ্বোধন হলো, শেরু এবং বন্ধুরা উদ্বোধন করলেন। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক ছিলেন, মহাশয় ছিলেন এবং আমাদের DM সাহেব ছিলেন, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজি ছিলেন এবং আরও বিশিষ্ট আমার বন্ধু আড্ডা চেয়ারম্যান কবি দত্ত ছিলেন এবং আরও সমস্ত আমাদের কাউন্সিলর কলিকারা ছিলেন, সবাই ছিলেন এবং কর্পোরেশনের সমস্ত স্টাফরা ছিল। এটা উদ্বোধন হলো, এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটাতে যে পথের যে কুকুররা রয়েছে সেই কুকুরগুলোকে নিয়ে এসে গাড়িতে করে একটা NGOকে ইনভলভ করা হয়েছে, যুক্ত করা হয়েছে এর সাথে। তারা এটা রাস্তা থেকে কুকুরগুলো তুলে নিয়ে এসে ARD, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা রয়েছে সংস্থা রয়েছে, সেখানে অপারেশন করবে, সেখানে তাদের টিকাকরণ হবে, যার অসুবিধা আছে কুকুরগুলো সেগুলো করে নিয়ে এসে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এগুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সংস্থা থেকে আমাদেরকে সহযোগিতা করছে এবং আগামী দিনে এটাকে এখন আজকে উদ্বোধনে প্রায় 10টা কুকুরের মতো ছিল, তো সেগুলো যাতে আগামী দিনে আরও বাড়ানো যায় তার চেষ্টা হচ্ছে এবং আমরা আগামী দিনে পরিকল্পনা নিয়েছি, যেটা আমরা বাজেটে আমাদের 2 তারিখে বাজেট আছে, বাজেটে আমরা রেখেছি যে পথের বা বাড়ির যে সমস্ত মানে জন্তু, যেসব পশুরা থাকে, গৃহপালিত পশুরা থাকে, তাদেরকে মানে মৃতের পর তাদেরকে কবর করা বা তাদেরকে দাহ করা, তাদেরকে যে কোনো তাদেরকে ঠিক স্থানে রাখার মতো জায়গা থাকে না। তো সেটাও কর্পোরেশন একটা বাজেটে নিয়ে এসছে, সম্পাদন করবে। তো সেই বাজেটে করা হয়েছে এবং ওটা আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করবো আমরা এবং আড্ডা মিলে। আমি আড্ডার চেয়ারম্যানের সাথে কথা বললাম এবং দ্বিতীয়ত হচ্ছে অপারেশন থিয়েটারটা এখানে কর্পোরেশনের নিজস্ব, এখানে একটা বানানোর জন্য আমরা একটা জায়গা ছেড়ে রেখেছি, এটাও আমরা করব যাতে মানে অপারেশনটা আমরা এখানে নিজেদের এখানে করতে পারি, সেটার অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তো এটা হল দেখুন, এখানে আমাদের অ্যানিমাল রেস্কিউ সেন্টার যেটা কর্পোরেশন থেকে হয়েছে, বিভিন্ন প্রাইভেট সংস্থাও হেল্প করেছে, ARD দপ্তর হেল্প করেছে। এটা খুব ভালো উদ্যোগ, যেটা আমাদের স্ট্রে ডগদের জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা, এটা এত বড় ইনফ্রাস্ট্রাকচার আমাদের আসানসোলে ছিল না। এটা প্রথম, এটা অবশ্যই অনেক দরকারও আছে। কেন আমাদের বার্থ কন্ট্রোল যদি করতে হয়, আমরা অপারেট করতে গেলে 7 দিন রাখতে হবে, 7 দিন 10 দিন রাখতে হবে, নাহলে আমরা বার্থ কন্ট্রোল করতে পারবো না। আর আমাদের যে রাস্তাগুলোতে ইনজুর্ড ডগস আছে, ওদেরকে রাখার জন্য কোথাও জায়গা নেই। এটা অনেক দিন ধরে আমাদের একটা ছিল, ডিমান্ড ছিল। আর সুপ্রিম কোর্টে একটা ডাইরেকশন দিয়েছে, স্ট্রে ডগসের উপরে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট একটা নির্দিষ্ট অ্যাকশন নিতে হবে। তারপরে কর্পোরেশন একটা বিশেষ উদ্যোগ নিয়ে এই ইনফ্রাস্ট্রাকচারকে বানিয়ে দেয়। এরপরেও আমাদের প্ল্যান আছে, আমরা ভ্যাকসিনেশন কর্পোরেশন আরও মিনিমাম, আমরা এখনই আলোচনা করলাম, মিনিমাম 1000 ডগকে বছরে ভ্যাকসিনেশন করাবো অ্যান্টি রেবিস। এটা একটা আমাদের প্ল্যানে আছে, এটা আমাদের দুর্গাপুরেও করব সেম জিনিসটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের যেটা আছে ক্রিমেশন গ্রাউন্ড, যেটা এদের জন্য ক্রিমেশন, ওটার জন্য একটা মেয়রও বললেন একটা ওনারা করবেন। দুর্গাপুরেও সেম জিনিস আমরা করব, ঠিক আছে। এখানে ADDA চেয়ারম্যান ছিলেন, DMC আছে, সবাইকে মিলিয়ে এটা করে দেওয়া হবে। সো এটা আপাতত হয়েছে, আরও আমরা বিভিন্ন NGO के इन्वॉल्व करब से जे फिलहाल के लिए इतना ही।
पल पल की खबरों और अपडेट्स के लिए देखते रहिए पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।